নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাচ্ছি জংলি চিকেন। তার জন্য আমি নিয়েছি চিকেন, নিয়েছি আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ। আর এদিকে নিয়েছি লবণ, হলুদ, তেজপাতা। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। নর্মালি জংলি কিচেনে আলু যায় না, কিন্তু আমরা বাঙালি, আমাদের চিকেন হোক বা মটন হোক আলু না দিলে চলে না, তাই আমি আলু দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আলুতে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভাজবো। আর আজকে জংলির চিকেন বানাচ্ছি, তাই আজকে আমি রান্না করছি উনুনে। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, তারপরে দিয়েছি মোটা মোটা কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি সব মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা থেঁতা করে দিয়েছি, আর দিয়েছি রসুন। আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না, এই গোটা মশলা দিয়েই জাংলি চিকেনটা রান্না করব। এই যে হালকা করে ভেজে নিয়েছি সব মশলা, এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চিকেন দিয়ে আবারও ভালোভাবে করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসার, দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই রান্নাটা ব্যাচেলারের জন্য পারফেক্ট রান্না, বা যারা মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় কি না আজকে বাটনা করতে ইচ্ছে করছে না, তাদের জন্য এটা একটা পারফেক্ট রান্না। কোনো ঝামেলা ছাড়াই শুধু কাঁচা লঙ্কা আর আদা কুচি, রসুন টসুন দিয়ে নর্মালভাবে এই রান্নাটা করা যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো, আমি 2টো টমেটো দিয়েছি। এই ঠান্ডার সময় উনুনে রান্না ভালোই লাগে করতে। চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল। আমি আলুটা সিদ্ধ করব, তাই জন্য জল দিয়েছি। যদি কেউ না দেয়, তাহলে একটু হালকা হিটে, স্লো হিটে ধীরে ধীরে যদি আপনারা রান্না করেন, তাহলে জলও দিতে হবে না, জলের প্রয়োজন নেই। স্লো হিটে আস্তে আস্তে করে চিকেনটা হয়ে যাবে। তো আমাকে আলু সিদ্ধ করতে হবে, তাই জন্য আমি একটু জল দিয়েছি। কাঠের উনানে কি সুন্দর করে মাংসগুলো সিদ্ধ হচ্ছে, দেখেন ঝোলগুলো কি সুন্দর করে ফুটছে। এই শীতের সময় উনুনে রান্না করাটা খুবই ভালো লাগে।
এই যে দেখুন আমার চিকেনের জল শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন কোনো মশলা ছাড়াই কি সুন্দর রান্না হয়েছে। দেখছেন কালার দেখে কে বলবে কি মশলা দেওয়া হয়নি। শুধু পেঁয়াজ রসুন আর আদা থেতা দিয়ে কি সুন্দর করে রান্নাটা হয়েছে। তা রুটি লুচি বাবা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, কোনো বাটাবাটির ঝামেলা নেই। একদম অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আশা করি আপনাদেরকে এই রান্নাটা ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখেন। খুবই ভালো রান্না এই জাংলি চিকেন। কেমন হয়েছে বলবেন।